আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু ঠান্ডায় শুয়ে উঠতে পারে না এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখেন এখন অসুস্থ রয়েছে এবং ঠান্ডায় বের করার জন্য এবং অপুষ্টিজনতার কারণে শুয়ে উঠতে পারে না। আপনারা যারা গরু পালন করেন তারা সবসময় মনে রাখবেন শীতকালে গরুর ক্যালসিয়াম ও ভিটামিন ও মিনারেলের অভাব দেখা দেয়, কেননা এই সময় গরুর শরীর গরম রাখার জন্য এবং খাদ্য কম পাওয়ায় বেশি খেতে চায়। এই কারণে গরুর হজম শক্তি বেশি থাকে। এই জন্য হজম শক্তি বেশি থাকার কারণে বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হয় এবং বেশি পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেলের অভাব হয়ে থাকে। তাই শীতকালে সবসময় গরুর বেশি অসুস্থ হয়ে থাকে এবং এই সময় আমাদের দেশে তাপমাত্রা খুব কম থাকে। এই কম থাকার কারণে অনেক সময় দেখা যায় গরুর ঠান্ডা লেগে যায় বা আমাদের যারা খামারি রয়েছেন তাদের গড় অতটা উন্নত না বা গরুকে সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। তখনই দেখা যায় যে গরুগুলো বেশিরভাগ অসুস্থ হয়ে যায় ঠান্ডার কারণে এবং এই ঠান্ডার সময় দেখা যায় গরু কাঁপাকাঁপি করে, কোনোভাবেই শুয়ে উঠতে পারে না। তাই আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা আষাঢ় মাসের দিক থেকে গরুকে কৃমির ঔষধ খেয়ে এবং গরুকে দানাদার খাইতে এবং বসি দিয়ে রাখবেন, কারণ অতিরিক্ত শুয়ে যাতে না পড়লে পর উঠতে কষ্ট হয়। এইসব গরুকে সবসময় ক্যালসিয়াম, মিনারেল ও দিয়ে রাখতে হবে, কেননা এটা যদি না দেন তাহলে গরু শীতকালে যে ক্যালসিয়ামের ঘাটতিটা হয় বা বেশি প্রয়োজন হয়, তখন যদি এইটা আরো ঘাটতি হয়ে যায় তখন আপনি আর গরুটি উঠাতে পারেন না। অনেক সময় দেখা যায় আমরা যে স্যালাইন দিয়ে বা কোপা ক্যালসিয়াম দিয়ে যে উঠানো হয় সেটা হলো ফিমেল ফিভারের জন্য, কিন্তু এরকম ভাবে যারা শুয়ে পড়ে তাদের উঠাতে অনেক সময় দেরি হয়ে যায় বা অনেকে সঠিক ট্রিটমেন্টের পাগল অনেক গরু মারা যায় বা অনেক সময় দেখা যায় যে গরুর অনেকে ট্রিটমেন্ট করে না, কসাইদের কাছে বিক্রি করে দেয়। এভাবে অনেক খামারেই এই রোগের কারণে, এই সমস্যার কারণে ঝরে পড়ে, তাদের খামারের গরুর অনেক লস হয় করে বিক্রি করতে হয়। তাই আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা আষাঢ় মাসের পরপরই গরুকে শেষ দিক থেকে ভাদ্র মাসের শেষ দিক থেকে শীত আসার আগাখানের মধ্যে আপনারা কৃমির ঔষধ খাইয়ে লিভার টনিক খাওয়াবেন এবং এর সাথে সাথে মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম ও মিনারেল দিবেন। এরকম ভাবে যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার গরুর শীতকালে এই সমস্যা খুব কম হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন।